নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও। আপনি যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জায়েন্ট চন্দ্রমল্লিকার একটি প্যাকেট, যেটা আমি অনলাইনে আনিয়েছি। এটা কৃষ্ণনগর থেকে এসেছে আমার কাছে। মোটামুটি আমার কাছে আসতে 2 দিন সময় লেগে গেছে, যদিও ওনারা বলেন যে 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। মানে আপনারা যারা কলকাতার কাছাকাছি থাকেন তাদের কাছে পৌঁছে যাবে আর 24 ঘন্টার মধ্যে। আমার কাছে 2 দিন লেগেছে। তাছাড়া এই সময় দাঁড়িয়ে বৃষ্টি হচ্ছে ভীষণভাবে, সেই জন্য হয়তো আমার একটু সময় লেগে গেছে। প্যাকেজিংটা ভীষণই সুন্দর করেছেন উনি, মানে একেবারেই গাছগুলো যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য যত রকম সুন্দরভাবে করা যায়, যেভাবে করা যায় সেইভাবেই করেছে। মানে গাছ নষ্ট হয়ে যাওয়া বা 2-3 দিন সময় লেগে গেলে যে গাছটা গলে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, বা জল না পেলে শুকিয়ে যেতে পারে, সেই চিন্তাটা আমার হচ্ছিলো। কারণ আমি এইভাবে নার্সারি থেকে গাছ অনলাইনে আনাইনি কখনো, এই ফার্স্ট টাইম আমি আনালাম। তো আনার পর দেখছি যে বেশ সুন্দরভাবেই আমার কাছে এসে পৌঁছেছে। আপনারা যারা নিতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি ওনার ফোন নাম্বার আমি দিয়ে দেবো। তাছাড়া আমার ফেসবুক আইডি হচ্ছে সাথী দত্ত, সেখানে আমাকে পিং করতে পারেন, আমি আপনাদের দিয়ে দিতে পারি। তো যেটা বলছিলাম যে চন্দ্রমল্লিকাটা লাগিয়ে ফেলার সময় কিন্তু এখনই, কারণ এখন চন্দ্রমল্লিকা না লাগালে, এরপরে লাগালে অনেকটা দেরি হয়ে যায়। গাছে যতটা ফুল আপনি চাইছেন সেই ফুলটা বড় হবে না। চন্দ্রমল্লিকার প্রথমত একটা করে যারা ফুল নেন তাদের ক্ষেত্রে এখন থেকে গাছগুলোকে রেডি করে নেওয়া উচিত। আর আমি যেহেতু একটার বেশি ফুল নিই, সেজন্য আমি চেষ্টা করি যে সবগুলো ডাল না ভাঙতে। মানে কিভাবে একটা ফুল করা যায় সেটাও আমি আপনাদের পরবর্তী ভিডিওতে বলবো। আপাতত এই ভিডিওতে আমি জানাবো যে এই যে চন্দ্রমল্লিকা আমি নিয়ে এসেছি, দেখুন কি সুন্দর প্যাকেট করেছে, যাতে ওপরটা না একেবারেই নষ্ট হয়ে যায়। মানে ভিতরে গাছগুলো আছে, ওপরে এইভাবে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি নিয়েছি 20টার মধ্যে উনি পাঠিয়েছেন আমাকে 22টা, যাতে 1-2টো যদি নষ্ট হয়ে যায় সেই জন্য। যাই হোক, উনি আমি ধৈর্য ধরে ছিলাম, আমার একটু চিন্তা হচ্ছিল, তো আমি ওনাকে মেসেজও করেছিলাম। তার জন্য গাছগুলো আমার কাছে খুব সুস্থ সতেজভাবে পৌঁছেছে, তার জন্য ওনাকেও অনেকটা ধন্যবাদ। খুব ভালোভাবে গাছগুলো আমার কাছে পৌঁছেছে। দেখতে পাচ্ছেন কতটা হেলদি প্ল্যান্ট। এই গাছগুলোকে কিন্তু আমরা প্রথমে বের করে নেব, নিয়ে একটা শেডি এরিয়াতে রাখবো। কিভাবে আমি গাছগুলোকে বসাচ্ছি, মানে এখন কিভাবে ওদেরকে রাখছি সেটা আমি বলবো। এদেরকে প্রথমেই কিন্তু মাটিতে বসিয়ে ফেলবেন না, কিছুদিন, মানে অ্যাটলিস্ট 3-4 দিন ওকে এইভাবেই ছেড়ে দিতে পারেন, বা 4 থেকে 5 দিনও ছেড়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু শেডি এরিয়াতে রাখবেন। সো এই সময় কোনো খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই, জলই দিতে হবে। যখন গাছগুলো মাটির সাথে লেগে যাবে সেই তখনই আপনি গাছগুলোকে খাবার দেবেন। মোটামুটি 2 থেকে 3 ইঞ্চির মধ্যে যদি আপনি পটে ট্রান্সফার করে দেন তাহলে গাছগুলো সুন্দরভাবে বৃদ্ধি পাবে। আমরা চন্দ্রমল্লিকা মোটামুটি 3 থেকে 4টে পট চেঞ্জ করি, 3 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, কেউ 12 ইঞ্চিতেও দেয়। তো আমি এখানে দেখাবো যে প্রথমে গাছগুলোকে নিয়ে প্রথম পর্ব যেটা চন্দ্রমল্লিকা জায়েন্টে, সেটা হচ্ছে কিভাবে আমরা গাছটাকে এখন কিভাবে রাখছি। এই যে এখানে হচ্ছে গ্রিন বেঙ্গল নার্সারি, কৃষ্ণনগর, ফোন নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে কল করে ওনাকে বুকিং করে নিতে পারেন। মানে উনি যেভাবে যে প্রসেস বলুন সেভাবে পেমেন্ট ডান করে দিলে উনি 2-3 দিনের মধ্যে গাছ আপনার বাড়ি পৌঁছে দেবে। খুব ভালোভাবে উনি প্যাকেজিং করে পাঠান, সুতরাং গাছ নষ্ট হওয়ারও কোনো ভয় নেই। চলুন এবার দেখা যাক যে গাছগুলোকে আমরা কিভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখি। তো চলে আসি বন্ধুরা যে কিভাবে আমি এটাকে রাখবো। প্রথমে বলে দিই, এরকম একটা পাত্র নেবেন যেখানে শুধু বালি আছে, এর মধ্যে কোনো মাটি নেই, শুধু বালি আছে। যে বালি আমাদের অ্যাভেলেবল থাকে আপনার কাছে সেই বালি নিতে পারেন। আমার কাছে ওই বালিটা ছিল,
নেটের একটু সরু দানার বালি আর কি। তো এটার মধ্যে আমরা কি করব, যতগুলো থামপট আছে সেগুলোকে আমরা এইভাবে সাজিয়ে রাখব। ঠিক আছে, একটু বসিয়ে বসিয়ে দেব। এটা অলরেডি খুলে গেছে। বসিয়ে দিলে কি হবে, এই বালির মধ্যে ঠিক 4-5 দিন আমি রাখবো, কারণ এটা যখন থেকে ডেলিভারি হয়েছে তার মধ্যে 2 দিন অলরেডি হয়ে গেছে। তো 6-7 দিন আমি আর রাখছি না, 5 দিন মতো রাখবো। 5 দিন মতো রেখে আমি তারপরে এটাকে রিপোর্টিং করব। রিপোর্টিং যখন করব সেটা আমি নিশ্চয়ই শেয়ার করব আপনাদের সবার সঙ্গে। সেটা কিভাবে করতে হবে এবং কত ইঞ্চি টবে নিতে হবে সেগুলো আমি নেক্সট ভিডিওতে বলবো। তার জন্য আমার সঙ্গে থাকতে হবে আপনাদেরকে। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব অবশ্যই করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, তাহলে এরকম গাছের যাদের আপনাদের পছন্দ, যারা গাছ ভালোবাসেন, গাছ করতে চান, তাদের সমস্ত নোটিফিকেশান, আমার নতুন ভিডিও সমস্ত কিছু আপনার কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি, দ্রুত। আর আপনাদের যাদের মনে হচ্ছে যে কিভাবে জায়েন্ট চন্দ্রমল্লিকা করব, কোথা থেকে কিনবো, তারা যদি নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের ফোন নাম্বার এবং ভিডিওতে তো রয়েইছে, দেখতে পাচ্ছেন। আপনার কাছে যদি নিতে চান নিতে পারেন, এবং যদি আমার সঙ্গে যোগাযোগ করে নিতে চান তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমার ফেসবুক আইডি হচ্ছে সাথী দত্ত, সেখানেও আমার কাছে পিং করতে পারেন আপনারা। আর এইভাবে রাখার পর এটা 5 দিন রাখলে কি হবে, এর যে রুটটা এই একটা নতুন জায়গা থেকে আরেকটা জায়গায় এসছে, তো সেই জায়গাটার অ্যাডজাস্টমেন্ট করতে আমাদের প্রত্যেকেরই যেমন সময় লাগে, গাছেদেরও সময় লাগে। তাই জন্য গাছের যে টব সবসময় হঠাৎ করে তার পজিশন চেঞ্জ করতে নেই। বিশেষ করে চন্দ্রমল্লিকা যে জায়গাটায় থাকে ওরা সাধারণত সেই জায়গাটাই পছন্দ করে। ওরা কিন্তু খুব একটা জায়গা মানে চেঞ্জ করা পছন্দ হয় না। তার কারণ ধরুন একটা জায়গায় আপনি রেখেছেন ছাদে বা শেডে রেখেছেন, শেডি এরিয়া, সেখানে তাপমাত্রা একরকম, আপনিও তো খোলা ছাদে রেখে দিলেন, সেখানে তাপমাত্রা আরেক রকম। তো অ্যাডজাস্ট করতে ও কী হয়, গাছটা মারা যেতে পারে। এরকম আমার সঙ্গে 1-2 বার হয়েছে। আপনারা করতেই সেটা শিখে যাবেন। তো সেই জন্য বলবো যে খুব তাড়াতাড়ি জায়গাটা চেঞ্জ করবে না। আমি এগুলোকে রাখার পর, আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি বলে আমি ছাদে এসছি, কিন্তু ছাদে আমি কিন্তু রাখবো না, কারণ এখন বৃষ্টির সময়, বৃষ্টি পড়ছে, সময় নেই। তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি এবং এখানে সমস্ত জায়গায় বৃষ্টি হচ্ছে, তো সেই বৃষ্টির মধ্যে এগুলোকে রাখলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। আমি কালাঞ্চগুলোকে বের করে দেওয়াতে আমার মানে ভীষণ ক্ষতি হয়েছে, সমস্ত কালাঞ্চ গাছ প্রায় মারাই গেছে, যেগুলো আমি কাটিং করেছিলাম। আর এগুলো হচ্ছে জায়েন্ট চন্দ্রমল্লিকা বিভিন্ন। এবার যদি বলবেন যে কালার আমি জানি না এখনও পর্যন্ত উনি কি কালার দিয়েছেন, তবে কালারগুলো অবশ্যই খুব ভালো এবং আশা করব যে ভালো হবে, কারণ ওনার কাছে অনেক বড় নার্সারি এবং উনি সবাইকে অল ওভার ইন্ডিয়াতে দিয়ে থাকেন, সাপ্লাই করে থাকেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় কোয়ালিটিও ভালো হবে এবং কালারও ভালো হবে। তো এইভাবে আমি দেখুন, এইভাবে আমি সমস্তগুলোকে রাখবো, ভিডিওটা বেশি বড় করব না। তো এরপরে আমরা যেটা করব, গাছগুলোকে সমস্তগুলো রাখার পর আমরা একটু জল দিয়ে দেব, কারণ দেখতেই পাচ্ছেন যে এর গোড়াগুলো কিন্তু শুকিয়ে গেছে। যেহেতু 2-3 দিন হলো, উনি একদিন প্যাকিং করেছেন, তারপরে উনি পাঠিয়েছেন, তো 2 দিন সময় লেগে গেছে আমার কাছে আসতে। যদিও উনি কিন্তু 24 ঘন্টার মধ্যেই এই জিনিস আপনারা পেয়ে যাবেন যারা কলকাতার কাছাকাছি থাকেন। আমার এখানে আসতে একটু সময় নিল, যেহেতু আমি আসানসোলে থাকি। আর তাছাড়া এখানে এখন জলের জন্য বিভিন্ন জায়গায় সব বন্ধ হয়ে রয়েছে। তো আজকে একটু ওয়েদারটা বেটার, তাই জন্য হয়তো আজকে সকাল একদম পৌঁছে গেছে আমার বাড়ি। আপনারা যারা কলকাতার আশেপাশে থাকেন তাদের জন্য বলবো যে আপনারা 24 ঘন্টার মধ্যেই ডেলিভারি পেয়ে যাবেন। আচ্ছা, তার থেকে বড় কথা আমি বলে দিই যে এগুলোকে নিয়েই কিন্তু সাথে কোনো টবে ট্রান্সফার করবেন না, এইভাবেই রেখে দেবেন। এইভাবে না রাখলে কিন্তু গাছগুলোর যে অ্যাডজাস্টমেন্ট করার যে পদ্ধতি সেটা ওরা করতে পারবে না। এক জায়গা থেকে আরেক জায়গায় এলে ওদের একটু সময় লাগে। তো 4-5 দিন এইভাবে বালির ওপরে রেখে দেবেন। এরকম ট্রে যদি না থাকে বাড়িতে, যদি কোনো গামলা বা কানা উঁচু যে থালা যে জিনিসটা আপনার কাছে অ্যাভেলেবেল হচ্ছে তার মধ্যে বালি দিয়ে এইভাবে রেখে দেবেন। আর এই জল দেবেন এবং একটা শেডি এরিয়ায় রাখবেন, যেখানে আলো আসছে কিন্তু ডাইরেক্ট রোদ বা জল তার গায়ে লাগছে না। তাহলে কিন্তু এই যে এত কষ্ট করে কেনা জিনিসটা কিন্তু নষ্ট হয়ে পচে যেতে পারে। গাছগুলো দেখছেন খুব সুন্দর হেলদি প্ল্যান্ট। এবার সবগুলো হয়তো একই রকম হবে না, কোনোটা একটু বড়, কোনোটা একটু ছোট। তো খুব হেলদি কিন্তু গাছগুলো, মানে কোনো কিছু পোকামাকড় লাগা বা কিছু সেরকম আমার এখনও চোখে পড়েনি। একটা পাতা একটু এখানটা আমার লাগছে, বাকি কোনো গাছেরই সেরকম
মানে ক্ষতি আমি দেখতে পাচ্ছি না। আমার একটু টেনশন হচ্ছিল যে এত দেরি হচ্ছে, কিভাবে আমি কি করব। আচ্ছা আমি দেখিয়ে দিই যে এইভাবে আমার হয়ে গেছে। তো আমি এবার কি করব, এগুলোতে একটু করে জল দিয়ে দেবো। এইভাবে জল দিলে কি হবে, ওদের যে শুকিয়ে গেছে ব্যাপারটা না, সেটা তলা দিয়ে বাকি জলটা ড্রেনেজ করা আছে সেটা বেরিয়ে চলে যাবে। আর এইভাবে ওরা কিন্তু সুন্দরভাবে, আমার কাছে এখন অনেকগুলো গাছ আছে, আমি সবগুলো দেখাচ্ছি না, কারণ সবগুলো দেখাতে গেলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে। প্রথমে কোনো খাবার বা জল ছাড়া আর কিচ্ছু দেবো না, 4-5 দিন এইভাবেই এদেরকে ছেড়ে দেবো এবং শেডি এরিয়ায় রাখবো যেখানে আলো আসছে, রোদ যেন না আসে বা ডাইরেক্ট বৃষ্টিও যেন না পড়ে। তো এইভাবে 5 দিন রাখার পর আমরা রিপোর্টিং করব, সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। আশা করব আপনাদের ভিডিওটা আপনাদের উপকার হবে, যারা চন্দ্রমল্লিকা নিয়ে কাজ করতে চাইছেন বা কাজ করছেন বা চন্দ্রমল্লিকা ভালোবাসেন বা জায়েন্ট করার কথা ভাবছেন। এইটা প্রথম পর্ব জায়েন্টের। তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।